দিল্লির মসনদ কি তবে সত্যি নড়তে শুরু করেছে, নাকি মোদি সাম্রাজ্যের অপরাজেয় ভাবমূর্তিতে গোপনে ফাটল ধরাচ্ছে দেশের যুব সমাজ? রাজনীতির সমস্ত মুখোশ খুলে দিয়ে গোপন সত্যটা সামনে আনতে আজকের এই বিশেষ উপস্থাপনা। নমস্কার, আজকের পয়েন্ট ব্ল্যাঙ্কে আমরা মুখের মেকআপ ধুয়ে রাজনীতির আসল চেহারাটা সামনে আনব। দিল্লির ক্ষমতার মসনদে নরেন্দ্র মোদী এখন বসে আছেন ঠিকই, কিন্তু তার সেই অপরাজেয় তকমাটা কি আর আগের মতো শক্ত আছে? 24-এর লড়াই পার করার পর মোদী সরকারের উপর থেকে মানুষের ভরসা হয়তো একেবারে মুছে যায়নি, কিন্তু বিজেপির সেই একক দাপট আজ অনেকটাই ঝিমিয়ে পড়েছে। ইন্ডিয়া টুডে সি ভোটারের সাম্প্রতিক সমীক্ষা দিল্লির রাজপ্রাসাদকে এক বিরাট ধাক্কা দিয়েছে। আজ যদি দেশে আবার লোকসভা ভোট হয়, তবে বিজেপির এনডিএ জোট 326টি আসন পেয়ে হয়তো সরকার ঠিকই গড়বে, কিন্তু এই হাসির পেছনেই লুকিয়ে আছে আসল ভয়ের গল্প। মাত্র কয়েক মাস আগের পূর্বাভাসের তুলনায় এনডিএর হাত থেকে এক ধাক্কায় 26টি আসন গায়েব হয়ে গেছে। তাদের ভোটের হার কমে দাঁড়িয়েছে 45.1%। আর সবচেয়ে বড় ধাক্কা কি জানেন? বিজেপি একা লড়ে সরকার গড়ার জন্য যে 272টি আসনের প্রয়োজন, তা ছুঁতেও পারছে না। তারা আটকে যাচ্ছে মাত্র 261তে। মোদির সেই গর্জন 400 পার আজ ফাঁকা মাঠে শুধুই এক করুণ প্রতিধ্বনি। কোথায় গেল সেই একচ্ছত্র পাওয়ার? কেন হঠাৎ আটকে গেল বিজেপির রথ? এর আসল উত্তর লুকিয়ে আছে দেশের তরুণদের বুকের ভেতরের রাগে। একের পর এক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র লিক আর শিক্ষা ব্যবস্থার দুর্নীতি দেশের যুব সমাজকে তাতিয়ে তুলেছে, এমনই বলছে ওই সমীক্ষা। দিল্লির রাজপথে ছাত্রদের যে আন্দোলনের ঝড় উঠেছিল, তা মোদী সরকারের স্বচ্ছ ভাবমূর্তি এক লহমায় চুরমার করে দিয়েছে। বাধ্য হয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, কিন্তু সরকারের উপর থেকে সেই দাগ আর উঠছে না এখনো। ঠিক এই তরুণদের ক্ষোভকে কাজে লাগিয়ে নিজেকে নতুন করে ধার দিচ্ছেন রাহুল গান্ধী। ছাত্র আন্দোলন, চাকরি আর নারী সুরক্ষার মতো জ্বলন্ত বিষয়গুলোকে হাতিয়ার করে রাহুল গান্ধীর এই নতুন আক্রমণ কিন্তু সরাসরি নিশানায় গিয়ে বিচ্ছে। সমীক্ষার সংখ্যাটা দেখলে চমকে যেতে হয়। আবারও বলছি, সমীক্ষার সংখ্যাটা দেখলে চমকে যেতে হয়। কংগ্রেসের সম্ভাব্য আসন 80 থেকে এক লাফে বেড়ে সোজা 106-এ পৌঁছে গেছে। রাহুল গান্ধী কি তবে একা হাতেই কংগ্রেসকে আবার ক্ষমতার লড়াইয়ে টান মেরে তুলে আনছেন? কিন্তু এই গল্পের আসল টুইস্টটা অন্য জায়গায়। কংগ্রেসের আসন বাড়লেও বিরোধী ইন্ডিয়া জোটের অবস্থা কিন্তু বেশ দুর্বল। জোট হিসাবে তাদের সম্ভাব্য আসন মাত্র 185, যা দিয়ে দিল্লি থেকে মোদীকে হটানো সম্ভব নয়। হিসেবটা এখন জলের মতো পরিষ্কার। আজই নরেন্দ্র মোদীকে গদি থেকে ফেলে দেওয়া বিরোধীদের পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু যুব সমাজের মনে যে ক্ষোভের আগুন জ্বলছে, তা বিজেপির লালকেল্লার জন্য চরম বিপদের সংকেত। যদি 2029-এ লোকসভা নির্বাচন হয়, এর আগে মোদী শিবির যদি এই আসন ঝরে যাওয়া বন্ধ করতে না পারে, তবে দিল্লির ভবিষ্যৎ বড়ই বিপজ্জনক। আজকের প্রশ্ন একটাই, কোন দিকে মোড় নেবে দিল্লির এই শক্তির খেলা? আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজ ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।